যে রোজা এমন একটি আমল যার নেকি কে দেবেন? আল্লাহ দেবেন। কিন্তু আপনি নিম্নমানের রোজা রেখে কতটা পাবেন? আপনি নিম্নমানের মতো পাবেন। আপনি মধ্যম শ্রেণীর রোজা রাখবেন, মধ্যম মানের আপনি নেকি পাবেন। কিন্তু যদি আপনি হাই কোয়ালিটির রোজা রাখেন আপনি, তাহলে হাই কোয়ালিটির সওয়াব পাবেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের ওপর সিয়াম রোজাকে ফরজ করা হয়েছে। সিয়াম ফার্সি ভাষায়, উর্দু ভাষায়, আর সেটা বাংলায় গিয়েছে রোজা বলে আমরা জানি। কিন্তু কোরআনের ভাষায় সিয়াম অথবা সওম, বিল্লাহ সওম ফাইন্নাহু লি, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, কোরআনে সওম শব্দ এসছে এবং সিয়াম এখানে এসছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম মানে বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা। সিয়াম ফরজ করা হয়েছে, তার মানে কিছু কথা কাজ আছে, কিছু বিষয় আছে, সেগুলি থেকে বিরত থাকতে, বেঁচে থাকতে আপনাকে, দূরে থাকতে হবে আপনাকে। এর নাম হচ্ছে সিয়াম, এর নাম হচ্ছে রোজা। যে রোজায় আছেন আপনারা, রোজা সম্পর্কে বিজ্ঞ ওলামারা বলেছেন সিয়াম সম্পর্কে যে সিয়াম হচ্ছে 3 ক্যাটাগরির, বা রোজাদার। আমরা সবাই রোজাদার, এই যে বসে আছেন বা সারা বিশ্বে যে যেখানে রোজা রাখছে মুসলিম ভাই বোনেরা, তারা 3 শ্রেণীতে বিভক্ত। সবাই একই শ্রেণীর নয়, কিন্তু একটা হচ্ছে একবার নিম্ন শ্রেণীর, একটা মধ্যম শ্রেণীর, আর একটা হচ্ছে একবার উচ্চ শ্রেণীর রোজাদার। এখন আপনার রোজা বা আপনি যে রোজাদার কোন স্টেজে আছেন, এটা আপনি নিজের পর্যালোচনা নিজেই করেন। 3টি স্টেজ বললাম। একটা হচ্ছে নিম্নমানের রোজাদার, সর্বনিম্ন রোজাদার। আর বেরোজাদার তো আছে, ও তো বাদই দেন, ওদের সঙ্গে বেশি কিন্তু মুসলিম সমাজ হতভাগা। সর্বনিম্ন নিম্নমানের রোজা রাখছেন আপনি একেবারে। আরেকটা হচ্ছে মধ্যম শ্রেণীর রোজা, আরেকটা হচ্ছে একবারে আপার শ্রেণী, আপার ক্লাসের রোজা। কোন রোজা চান আপনারা? একবার নিম্নমানেরটা। যদি আপনাকে বলা হয় 3 রকমের চাকরি আছে, জব আছে কোম্পানিতে, নতুন চাকরি তলাশে আছেন, 3 রকমের চাকরি আছে। একটা হচ্ছে নিম্নমানের চাকরি, ক্লিন টি বয় ধরনের, এই ধরনের চাকরি আছে। আর একটা হচ্ছে মধ্যম ধরনের চাকরি আছে, অত কষ্ট নেই, শারীরিক কষ্ট নেই। আর একটা হচ্ছে একেবারে আপার লেভেলের চাকরি। কোনটা চাইবেন? আস্তে করে বলছেন মনে হয়েছে, মধ্যমটাই চাইবেন, তাই না? অত উপরে যেতে চাই না, তাই না? যদি এখনই সুযোগ পান যে আমাকে প্রধানমন্ত্রী করে দেওয়া হতো, একবার সাথে সাথে দৌড় দিবেন, জীবন বাজি লাগিয়ে দিবেন যে মরি আর বাঁচি। মরলে মরেই গেলাম, আর বাঁচলে প্রধানমন্ত্রী হয়েই গেলাম, তাই না? চিন্তা করেন তাহলে কত উন্নতি করতে চান দুনিয়ার ক্ষেত্রে আপনারা। এ হচ্ছে মানুষের অবস্থা। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আল্লাহ বলছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে অত্যন্ত লোভী করে। লোভ শুধু দুনিয়ার ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে লোভী না। জি, আখেরাত পরকালের ক্ষেত্রে চোখের আড়ালে কবরের জীবনকে সুখী করব, লোভী না, আগ্রহী না। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, দুনিয়ার ক্ষেত্রে অত্যন্ত লোভী, অত্যন্ত লালসা, বড়ই উদ্গ্রীব, আগ্রহী। কেমন করে বড় হব? তো রোজাটাকে ওই রকম ওপর লেভেলে নেওয়ার চেষ্টা করেন। জি, তাহলে সবচাইতে পরিপূর্ণ আপনি সওয়াব পাবেন, নেকি পাবেন, আর সবচাইতে উচ্চ মর্যাদা পাবেন রোজার মাধ্যমে। এবং বেহিসাব, বিনা হিসাবে আল্লাহ রোজার নেকি দেবেন। হাদিসে কুদসিতে আছে না যে রোজা এমন একটি আমল যার নেকি কে দেবেন? আল্লাহ দেবেন। কিন্তু আপনি নিম্নমানের রোজা রেখে কতটা পাবেন? আপনি নিম্নমানের মতো পাবেন। আপনি মধ্যম শ্রেণীর রোজা রাখবেন, মধ্যম মানের আপনি নেকি পাবেন। কিন্তু যদি আপনি হাই কোয়ালিটির রোজা রাখেন আপনি, তাহলে হাই কোয়ালিটির সওয়াব পাবেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল, আর রোজাদার ধৈর্যশীল,